ভালোবাসার সত্য ঘটনা নিয়ে নির্মিত হচ্ছে সিনেমা ভালোবাসার গল্প। অনন্য মামুন পরিচালিত পঞ্চম সিনেমা এটি। সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন, নবাগত মুনিয়া, আফরিন সাদিয়া এবং তানিয়া রহমান। শুটিং স্পট ঘুরে থাকছে এবারের প্রতিবেদন। সাভারের একটি শুটিং বাড়িতে চলছিল সিনেমাটির কিছু দৃশ্য ধারণের কাজ। ক্যামেরার সামনে নিজেদের অভিনয় নিয়ে তখন ব্যস্ত আনিসুর রহমান মিলন ও নবাগত মুনিয়া। সিনেমাটির মধ্য দিয়ে নির্মাতা তুলে ধরেছেন স্কুল জীবনের এক বন্ধুর ভালোবাসার গল্পকে। এস মাল্টিমিডিয়ার ব্যানারে সিনেমাটির শুটিং প্রায় শেষের দিকে। একটা ফিল্ম শুধু বানানোর জন্য না বানিয়ে, যেটা ছোটবেলায় দেখতাম যে নাটককে সমাজের দর্পণ বলা হতো, তো আমরা চিন্তা করলাম ফিল্মটাকেও এইরকম একটা কিছু, আমরা একটা গল্প নেই যেটাতে সবাইকে আমরা একটা ভালো কিছু উপহার দিতে পারবো। ভালোবেসে কেউ যদি কারোর সাথে প্রতারণা করে, সেটা কেন একটা শাস্তিযোগ্য অপরাধ হবে না, এটাই আমাদের গল্প। ভালোবাসার গল্পের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন আনিসুর রহমান মিলন, আর মিলনের বিপরীতে অভিনয় করছেন নবাগত মুনিয়া। কিন্তু কেন এই নতুন মুখ? আর নতুন মেয়েকে আমরা ব্রেক নিয়েছিলাম এই কারণে যে একটা মেয়ে লাগবে যাকে দেখতে রিচ একটা লুক ব্যাপার থাকবে, এবং মেয়েটাকে দেখে মনে হবে যে এই মেয়েটা যে কোনো সময় যে কোনো কারোর সাথে বেইমানি করতে পারে। ডেফিনেটলি একজন পুরনো অভিনেত্রী বা একজন নায়িকার সঙ্গে, এস্টাবলিশ নায়িকার সঙ্গে কাজ করা আর একজন নতুনের সঙ্গে কাজ করার ক্ষেত্রে একটু ভিন্নতা আছে। ভিন্নতার জায়গা থেকে, আমার ক্যারিয়ারের জায়গা থেকে আমাকে নতুন নায়িকা নিয়ে তাকে নিয়ে আমাকে মুভ করতে হয়। আর যদি একজন পুরনো নায়িকা থাকে, প্রমিনেন্ট নায়িকা থাকে, তাহলে আমরা দুজন একসঙ্গে মার্চ করতে পারি। সিনেমার অন্যান্য চরিত্রে অভিনয় করছেন মনিরা মিঠু, আরজু, তানিয়া, মিশা সওদাগর, ডন সহ আরও অনেকে। আমার চরিত্রের নাম হচ্ছে, ক্যারেক্টার নাম হচ্ছে মাসুম, যে ভালোবাসার জায়গাটাকে অনেক বেশি প্রায়োরিটি দেয়। এই ছবিতে আমি যে ক্যারেক্টারটা করছি এটা খুব সাদা সাদা একটা ছেলের ক্যারেক্টার, গ্রামের দুটো বন্ধুর ক্যারেক্টার। যে বন্ধুর একটা আমি প্লে করছি আর একটা মিলন প্লে করছে। ভালোবাসার গল্প সিনেমায় গান রাখা হচ্ছে 8টি। গানগুলোতে কণ্ঠ দিয়েছেন বালাম, শফিক তুহিন, সালমা, নন্দিতা, অরিন, প্রতীক হাসান ও লুৎফর রহমান। খুব শীঘ্রই শেষ হবে এই সিনেমার কাজ, আর তারপরই প্রেক্ষাগৃহে মুক্তি। কামরুল রিফাত, শোবিজ টুনাইট।